আই কল ইউ, ইউ কল হিম, হি কলস মি। এই বাক্যগুলোকে নেগেটিভ ফর্মে করলে হয় আই ডু নট কল ইউ, ইউ ডু নট কল হিম, হি ডাজ নট কল মি। অর্থাৎ আমরা ডু, ডাজ, ডিড দিয়ে নেগেটিভ সেন্টেন্স গঠন করলাম। ডু, ডাজ, ডিড দিয়ে কেবলমাত্র সিম্পল প্রেজেন্ট কিংবা সিম্পল ফার্স্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স গঠন করা যায়। এক্ষেত্রে ডু, ডাজ, ডিড অক্সিলারি ভার্ব রূপে ব্যবহৃত হয়। যদি সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে হয় তবে ডু বা ডাজের পর নট বসে নেগেটিভ সেন্টেন্স করা হয়। কিন্তু যদি সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে হয় তবে ডিডের পর নট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স করা হয়। এই ডু কখন হবে? সেন্টেন্স যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে এবং সাবজেক্ট ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এর সিঙ্গুলার বা প্লুরাল হয় কিংবা থার্ড পারসনের প্লুরাল হয় তবে ডু হবে। যেমন আই ডোন্ট কাম কিংবা আই ডু নট কাম, ইউ ডোন্ট গো কিংবা ইউ ডু নট গো। ডাজ কখন হবে? বাক্য সিম্পল প্রেজেন্ট টেন্স হলে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, সি, ইট বা যে কোনো একজন ব্যক্তিকে বোঝায়, তাহলে ডাজ দিয়ে নেগেটিভ করা হয়। তবে এরপর মূল ভার্বের সঙ্গে এস বা ইয়েস থাকবে না। যেমন হি ডাজ নট কাম, এখানে কামের শেষে কিন্তু এস নেই, হি ডাজ নট কাম। ডিড কখন হবে? বাক্যটি যদি সিম্পল পাস্টে থাকে তাহলে ডিড দিয়ে নেগেটিভ সেন্টেন্স করা হয়। তবে এরপর বাক্যের মূল ভার্বটির প্রেজেন্ট রূপ বসে। যেমন হি ডিড নট গো দেয়ার, এখানে গো ভার্বের প্রেজেন্ট রূপ বসেছে, হি ডিড নট গো দেয়ার। আমি তোমাকে জানি, আই নো ইউ। এই বাক্যটি সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে এবং এর কর্তা বা সাবজেক্ট ফার্স্ট পারসনে আছে। আমি তোমাকে জানি না, তাহলে আমরা লিখব আই ডু নট নো ইউ, আই ডু নট নো ইউ। তুমি চকলেট পছন্দ করো, ইউ লাইক চকলেট। এই বাক্যটিও সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে এবং এর সাবজেক্ট সেকেন্ড পারসন, তাই আমরা নেগেটিভ করার সময় ডু বসাবো। তুমি চকলেট পছন্দ করো না, ইউ ডু নট লাইক চকলেট, ইউ ডু নট লাইক চকলেট। সে প্রতিদিন গান করে, সি সিংস এভরিডে। এই বাক্যটিও সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তবে এর কর্তা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাই নেগেটিভ করার সময় ডাজ বসাবো। সে প্রতিদিন গান করে না, সি ডাজ নট সিং এভরিডে, সি ডাজ নট সিং এভরিডে। আমি কাজটি করলাম, আই ডিড দ্য ওয়ার্ক। বাক্যটি সিম্পল ফার্স্ট টেন্সে আছে, তাই নেগেটিভ করার সময় ডিড বসাবো। আমি কাজটি করলাম না, আই ডিড নট ডু দ্য ওয়ার্ক, আই ডিড নট ডু দ্য ওয়ার্ক। পুলিশ চোরটিকে ধরল, দ্য পুলিশ কট দ্য থিপ। এই বাক্যটিও পাস্ট ফর্মে আছে সিম্পল পাস্টে, তাই এখানে আমরা ডিড দিয়ে নেগেটিভ করব। পুলিশ চোরটিকে ধরল না, দ্য পুলিশ ডিড নট ক্যাচ দ্য থিপ। যেহেতু ডিড দিয়ে আমরা নেগেটিভ করেছি তাই কর থেকে আমরা প্রেজেন্ট ফর্ম ক্যাচ বসাবো, মূল ভার্ব কর থেকে ক্যাচ। আমি তোমার নাম ভুলে গিয়েছিলাম, আই ফরগট ইয়োর নেম। এই বাক্যটিও সিম্পল পাস্ট টেন্সে আছে, তাই আমরা ডিড দিয়ে নেগেটিভ করব। আমি তোমার নাম ভুলে যাইনি, আই ডিড নট ফরগেট ইয়োর নেম, আই ডিড নট ফরগেট ইয়োর নেম। রতন স্কুলে যায়, রতন গোজ টু স্কুল। বাক্যটি সিম্পল প্রেজেন্ট ফর্মে আছে এবং কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডাজ বসিয়ে নেগেটিভ করব। রতন ডাজ নট গো টু স্কুল, রতন ডাজ নট গো টু স্কুল। তুমি ঘটনাটি জানো,
ইউ নো দ্য ইনসিডেন্ট। এই বাক্যটিও সিম্পলি প্রেজেন্ট ফর্মে আছে, তবে কর্তা সেকেন্ড পারসন, তাই ডু দিয়ে বসিয়ে আমরা নেগেটিভ করব। তুমি ঘটনাটি জানো না, ইউ ডু নট নো দ্য ইনসিডেন্ট।